বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। তার শারীরিক অবস্থা একই পর্যায়ে রয়েছে বলে গত রাতে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন সেটা তিনি গ্রহণ করতে পারছেন বলেও জানান তিনি। আজ হাসপাতালে বিএনপির কোনো সিনিয়র নেতারা আসেননি, তবে সকাল থেকেই কিছু নেতাকর্মী হাসপাতালের সামনে আছেন। যদিও দলের পক্ষ থেকে ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে। আর এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশনেত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন। এ নিয়ে অন্যান্য বিষয়ে গৃহীত সিদ্ধান্ত গণমাধ্যমে ব্রিফ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম। শফিক, সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানান। বেগম খালেদা জিয়া অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গত 23 নভেম্বর থেকে আজকে 30 নভেম্বর পর্যন্ত এই এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। এবং আজকের সর্বশেষ তথ্য যদি বলি, কিছুক্ষণ আগে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে 2টা 30 মিনিটে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে, সেখানে কথা বলবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। আশা করা যাচ্ছে যে এই সংবাদ সম্মেলন থেকে বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ পরিস্থিতি বা তাকে নিয়ে দল কি ভাবছেন সেই ধরনের একটা বার্তা পাওয়া যাবে। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু সামনের পরিস্থিতি দেখাই, এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে। আমরা সকাল থেকে এসে দেখেছি যে এখানে নেতাকর্মীদের সংখ্যা কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে নেতাকর্মীদের সংখ্যা বেড়েছে। তবে আজকে কোনো কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে আসেননি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের যারা নেতাকর্মীরা রয়েছেন এবং ঢাকার আশপাশের যারা রয়েছেন তারা অনেকে এখানে এসেছেন। এবং অনেকের কাছে আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্লে কার্ড ফেস্টুন রয়েছে, তারাও কিন্তু সচেতন করছেন যাতে এখানে নেতাকর্মীরা ভিড় না করে। এবং সেই অবস্থাটি কিন্তু আমরা সকাল থেকেই দেখছি। এবং এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, ঠিক কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যে পুলিশ সদস্য রয়েছে তাদের পুলিশ সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা দেখছিলাম যে সকাল থেকে যারা ছিলেন দুপুরের পর নতুন করে আরো সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ এখানে নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেদিকে কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। এবং সেই সঙ্গে যে চিকিৎসা, সেই চিকিৎসাও কিন্তু চলছে। সব মিলিয়ে বলা চলে যে আসলে দেশি বিদেশি চিকিৎসকদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বেগম খালেদা জিয়াকে। এবং সেই সঙ্গে আনুষ্ঠানিক যে সকল কার্যক্রম সেগুলো আসলে দেখভাল করছেন দলের সিনিয়র নেতারা। আশা করা যাচ্ছে দুপুর 2টা 30 মিনিটে রুহুল কবির রিজভীর যে সংবাদ সম্মেলন রয়েছে সেখান থেকে বেগম জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানা যাবে। এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতির খবর।